আমি যখন কোনো দেশে যাই, বিশেষ করে একাডেমিক কাজে যাই, তখন আমি সে দেশের মাইগ্রেশন এবং ডায়াসপোরার একটা চরিত্র বোঝার চেষ্টা করি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার যে মাইগ্রেন্টস, দক্ষিণ এশিয়ান ইমিগ্রেন্টস, তাদের অবস্থা কি এবং তাদের প্রধান পেশা কি এবং তাদের মাইগ্রেশনের প্যাটার্ন কি, এটা বোঝার চেষ্টা করি। সাথে বাংলাদেশের জায়গাটা গুরুত্ব দিয়ে দেখি। তো সম্প্রতি আমি গিয়েছিলাম ফ্রান্সে, বিশেষ করে প্যারিসে বেশ কিছুদিন ছিলাম। এবং আমি প্যারিসে গিয়ে নানান লোকের সাথে কথা বলেছি। এবং বাঙালি একটা এলাকা আছে, টেরিটরি আছে, সেখানে গিয়েছি। সেখানে তাদের কুইজিন প্লেসেস আছে, সেখানে খাওয়া দাওয়া করেছি, অনেকের সাথে কথা বলেছি, কেনাকাটা করেছি, খেয়েছি, এরকম। তো যে চরিত্রটা পেয়েছি সেটা হচ্ছে সাউথ এশিয়ান ইমিগ্রেটস এর মধ্যে একটা বড় কমিউনিটি। এখানে সবচেয়ে লার্জেস্ট কমিউনিটি কি যদি ইমিগ্রেন্টস এর মধ্যে, সেটা হচ্ছে তামিল। এটা খুবই একটা স্ট্রাইকিং ইনফরমেশন। আপনারা কি জানেন যে সিনহলিদের সাথে তামিলদের যে একটা সিভিল ওয়ার হয় এবং এলটিটি যে একটা মানে এক ধরনের তাদেরকে এক ধরনের অ্যাবলিশ করে দেওয়া হয়, তারপরে তামিলরা ইন্ডিয়াতে বড় অংশ, ইন্ডিয়ার তামিলনাড়ুতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এবং বড় একটা অংশ পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তখন একটা থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টের আওতায় তামিলরা সারা দুনিয়াতে চলে যায়, ছড়িয়ে পড়ে। তার মধ্যে একটা বড় অংশ এখন বাস করে ফ্রান্সের প্যারিসে। আর দ্বিতীয় লার্জেস্ট কমিউনিটি হচ্ছে ইন্ডিয়ানরা তো আছেনই। আর থার্ড লার্জেস্ট ইমিগ্রেন্টস কমিউনিটি হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের জনসংখ্যা পুরো ফ্রান্সে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 লক্ষ বাঙালি এখানে থাকে, বাংলাদেশের বাঙালি। এবং তার মধ্যে একটা বড় অংশ বাস করে প্যারিসে এবং প্যারিসের সাব-আরবান এরিয়ায়। এবং এদের প্রধান পেশা হচ্ছে বেসিক্যালি হচ্ছে কুইজিন বিজনেস করে এবং নানান ধরনের ছোটখাটো কাজ করে। তবে বেশ কিছু বাঙালি ব্যবসায়ী এখানে ভালো ব্যবসা করে খুবই প্রতিপত্তি করেছে। এবং বাঙালিদের মধ্যে অনেকেই ইউরোপের অন্যান্য দেশে পড়াশোনা করেছে, বাংলাদেশে পড়াশোনা করে অন্যান্য দেশেও একটা সেকেন্ড মাস্টার্স এরকম করে। বিশেষ করে ইউরোপের অন্য দেশে তারা ফ্রান্সে প্যারিসে চলে আসে এবং এখানে এসে তারা বিভিন্ন ধরনের কর্পোরেট হাউসে, ব্যাংকিং সেক্টরে জব করে। এবং আমি কয়েকজনের সাথে আমার দেখা হয়েছে, কথা বলেছে, তারা খুব ভালো হাই পেড প্রেস্টিজিয়াস জব করে। এটার অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে ফ্রান্সের লেবার ল হচ্ছে খুবই স্ট্রং এবং খুবই স্ট্রিক্ট। বিশেষ করে একটা হিউম্যান রাইটসের জায়গা থেকে ফ্রান্স হচ্ছে ইমিগ্রেন্টসদের একটা সেফটি নেট আছে। ইউরোপের অন্যান্য দেশের চেয়ে ফ্রান্সে বলা হয়ে থাকে এখানে তারা এক ধরনের মানে সেফ ফিল করে তাদের জব সেফ সিকিউরিটির জায়গা থেকে, এরকম। তো যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যখনই কোথাও যাই বাঙালিদেরকে, বিশেষ করে বাংলাদেশি ডায়াসপোরাদেরকে যখন দেখি এবং তাদেরকে খুব ভালো পজিশনে দেখি, তখন ভাবতে ভালো লাগে। কিন্তু আমি খুব অবাক হয়েছি, প্যারিসে বাঙালিরা খুবই প্রতিষ্ঠিত এবং প্যারিসে বাঙালিরা খুবই সক্ষম, স্কিল এবং চমৎকার রেপুটেশন নিয়ে বসবাস করে। এটা একজন বাংলাদেশের বাঙালি হিসাবে খুবই আনন্দের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।